কি করে বুঝবে যে সে তোমাকে মনে মনে প্রচুর পরিমাণ মিস করে কি করে বুঝবে? আজ আমি তোমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং, কারণ তুমি তার সাথে কথা না বলেও বুঝতে পেরে যাবে যে সে তোমাকে ভীষণ পরিমাণ মিস করে মনে মনে। তাই বেশি সময় নষ্ট না করে মেন টপিকে চলে যাচ্ছি। তার আগে একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটাকে লাইক করো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমার একটু মোটিভেশন বাড়ে। চলো শুরু করছি মেন ভিডিও। ফার্স্ট পয়েন্ট, হয়তো তোমার সাথে তার এখন আর কোনো রকমের কথা হয় না, তার সাথে তোমার যোগাযোগও নেই, কিন্তু সে তোমার পছন্দের ছবি, যেটা হয়তো তুমি নিজে পছন্দ করতে, হয়তো সেটা তার কোনো ছবি, কিংবা হয়তো তার পছন্দের কোনো ড্রেস পরা ছবি, বা তার পছন্দের কোনো সাজ বলা ছবি যেটা তুমি পছন্দ করতে, সেটা সে ফেসবুকে আপলোড করছে, বা সে সেটা তার স্ট্যাটাসে দিচ্ছে, বা সে নিজের প্রোফাইল পিকচার বা কভার ফটোতে দিয়ে দিচ্ছে। এমন যদি তুমি দেখো যে যার সাথে তোমার এখন আর হয়তো কথাবার্তা হচ্ছে না, হয়তো ব্রেকআপ চলছে, কিন্তু সে তোমার পছন্দের ছবি সে নিজের প্রোফাইল পিকচার, কভার বা স্ট্যাটাস আপলোড করছে, বা সে পোস্ট আপলোড করছে, তাহলে বুঝবে যে সে তোমাকে প্রচণ্ড পরিমাণ মিস করছে। এটা হিউম্যান সাইকোলজি, এটা মানুষের স্বভাব। যখন সে তার পছন্দের মানুষটাকে মিস করবে না, সে তার পছন্দের জিনিসগুলো করার চেষ্টা করবে। হয়তো এমন করছে যে সে তোমার পছন্দ করা কোনো ড্রেস পরছে, বা তোমার পছন্দের কোনো কালারের ড্রেস পরছে, আর সেই পরা ছবিটাকে সে ফেসবুকে আপলোড করছে যাতে তুমি দেখতে পারো। যদি এমনটা হয়ে থাকে যে সে তোমার পছন্দের ড্রেস বা পছন্দের ছবি সে ফেসবুকে আপলোড করছে, বা সে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছে, তাহলে একদম শিওর হয়ে যাও যে সেই মানুষটা তোমাকে ভীষণ পরিমাণ মিস করছে, কারণ সে তোমার পছন্দটাকে প্রাধান্য দিচ্ছে এই সময়টাতে। এটার একটাই কারণ, সে তোমাকে ভালোবাসছে, সে ভালোবাসে বলেই সে তোমাকে মিস করছে। ক্লিয়ার? যদি এমন হয় তাহলে শিওর হয়ে যাও কিন্তু একদম যে সে তোমাকে মিস করছেই করছে। ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট এটাই যে হয়তো তোমাদের এরকম ব্রেকআপ চলছে এখন, কিন্তু সে হঠাৎ করে তোমাকে কল করে এটা বললো যে আমরা আর সম্পর্কে যাব না, কিন্তু আমি তোমার বন্ধু হয়ে থাকতে চাই। সে তোমাকে বন্ধু বানাতে চাইছে, সে তোমাকে বন্ধু করে রাখতে চাইছে। তাহলে তুমি একদম শিওর হয়ে যাবে যে সেই মানুষটা তোমাকে মিস করছে। যদি সে মিস না করতো, যদি তোমাকে নিয়ে তার মধ্যে কোনো রাগ, অভিমান, জেদ এগুলো থাকতো, তাহলে কিন্তু সে কোনো সময় তোমার সাথে কথা বলতে চাইতো না, বা কথা বলার জন্য সে জোরও করতো না। সে তোমার সাথে বন্ধুত্ব করতে চাইছে, কারণ সেই মানুষটা আবার তোমার কাছে আসতে চাইছে, কারণ ও তোমাকে ভীষণ পরিমাণ মিস করে তোমার অবচেতনে, বা সে তোমাকে তার অবচেতনে বা তার মনে মনে মিস করছে। সেই জন্য সে তোমার বন্ধুত্বটা চাইছে। একবার যদি বন্ধুত্ব হয়ে যায়, বন্ধুত্ব থেকে কিন্তু ভালোবাসায় পরিণত হতে আর বেশি সময় লাগে না। সেই পুরানো ভালোবাসাটা কিন্তু আবার শুরু হতে পারে। বুঝতে পারলে? তাই এটা কিন্তু শিওর হওয়ার লক্ষণ যে সে তোমাকে মিস করছে, আর মিস করা মানে কিন্তু সে তোমার কাছে আবার ফিরে আসবে। এইবার এমন দুটি তোমাদের সাথে লক্ষণ শেয়ার করব, যেগুলি তোমার মনের মধ্যে ঘটবে বা তোমার মধ্যে ঘটবে। সেই দুটি লক্ষণের প্রথমটি হলো, কারণে অকারণে তোমার মন হঠাৎ করেই ভালো হয়ে যাবে। হঠাৎ করে বিনা কারণে হয়তো তোমার মন ভালো হয়ে যাচ্ছে, এমন কোনো কারণ নেই যেখানে তোমার মন ভালো হয়ে যাওয়ার কথা, কিন্তু হয়ে যাচ্ছে। এমন একটা সিচুয়েশানে তুমি পড়ে গেলে যেখানে তুমি হয়তো চুপ করে বসেই আছো, বা বন্ধু বান্ধবের সাথেই রয়েছো, যাই করো না কেন,
হঠাৎ করে তোমার মনটা খুব খুশি হয়ে গেল, বন্ধুবান্ধবের সাথে থাকতে থাকতে এমনিতে খুশি হয়ে যায়। ধরো তুমি এমনিই বসে আছো, সেখানে তোমার সেরকম খুশি হওয়ার কোনো ব্যাপারই নেই, সেই জায়গাটাতে তোমার মনটা হঠাৎ করে ভীষণ খুশি হয়ে গেল, তাহলে কিন্তু সে মিস করছে। আবার যদি এমন হয় যে তুমি সবার সাথে বসে আছো, বন্ধু বান্ধব সবার সাথে বসে গল্প করছো, আড্ডা মারছো, মজা ইয়ার্কি, খুব ভালো মতন একটা টাইম স্পেন্ড করছো, সেই সময় হঠাৎ করেই তোমার মনটা খারাপ হয়ে গেল, তুমি বুঝতেই পারলে না। তোমার সবার সাথে থাকা সত্ত্বেও তোমার খুব একা মনে হচ্ছে নিজেকে, তোমার নিজের মনে হচ্ছে যে আমার মনটা খুব উদাস হয়ে গেল, খুব কষ্ট হচ্ছে তোমার, তাহলে কিন্তু সে তোমাকে মিস করছে। এটা কিন্তু ল অফ অ্যাট্রাকশন। সেই মানুষটা তোমাকে নিয়ে ঠিক মনের ভেতর যেমন ফিল করবে, তুমি কিন্তু সেই তেমনই ফিলিং তোমার মধ্যে পাবে। এটা কিন্তু প্রকৃতি আমাদের সাথে মিল খাইয়ে দেয়। ঠিক তুমি যেমন ভাববে তেমনটা তার সাথে ঘটবে, ঠিক তুমি যেমনটা ভাববে সেটা কিন্তু তার সাথে হবে। আবার ওই রকমই সেম টু সেম তোমার সাথেও, ও মনে মনে যেটা ভাববে সেটা তোমার সাথে ঘটবে, তুমি ফিল করতে পারবে। এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। বোঝা গেল? সেকেন্ড পয়েন্ট, এটা তোমার মধ্যেই ঘটবে। তুমি হয়তো ঘুমিয়ে আছো, এবার ঘুমের মধ্যে তুমি এমন একটা স্বপ্ন দেখলে যেখানে তুমি হয়তো দেখছো যে তোমরা দুজনে সামনাসামনি বসে রয়েছে, একে অপরের সামনাসামনি মুখ করে বসে আছো। সেটা হয়তো কোনো পার্ক বা কোনো রেস্টুরেন্ট বা যেটাই হোক, যেখানেই হোক তোমরা বসে আছো সামনাসামনি, দুজন দুজনের দিকে মুখ করে। আর সে সেইখানে বসে তোমার রাগ ভাঙানোর চেষ্টা করছে বা তোমাকে বোঝানোর চেষ্টা করছে যে হয়তো তোমাদের মধ্যে কোনো একটা বোঝাবুঝির ভুল হয়ে গেছিলো, সেখানে সে সেই জন্য ক্ষমা চাইছে। এইটা যদি তুমি দেখো স্বপ্নের মধ্যে যে সে তোমার রাগ ভাঙানোর চেষ্টা করছে বা সে তোমার কাছে ক্ষমা চাইছে যে আমাদের সম্পর্কটা আবার ঠিক করে না, আমি যেটা করেছিলাম হয়তো ভুল করেছিলাম, যদি এই রকম হয়ে থাকে তাহলে কিন্তু একদম শিওর হয়ে যাও সে কিন্তু তোমাকে মনে মনে ভীষণ পরিমাণ মিস করছে। সে নিজে খুব একা মনে করছে নিজেকে, সে নিজেকে একা মনে করে তোমাকে চাইছে কাছে। এটা কিন্তু সেটার সাইন। সে কিন্তু কিছু না বলেও নিজের মন থেকে তোমাকে সেটা আভাস করিয়ে দিচ্ছে যে সে তোমাকে ভীষণ পরিমাণ মিস করছে। আর একবার মিস করা শুরু করলে সম্পর্ক জোড়া লাগতে কিন্তু বেশি সময় লাগে না। তাই এই সাইনগুলোকে তুমি মিলিয়ে মিলিয়ে দেখো কোনটা তোমার সাথে মিলছে। যদি একটাও মেলে সে তোমাকে মিস করছে 100% শিওর। ঠিক আছে, আজ এ পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো। আমি হয়তো এক্সপ্রেশন সেরকমভাবে দিতে পারছি না বা তোমাদেরকে সেরকমভাবে এক্সপ্লেন করতে পারছি না, কারণ আমার মা ভীষণ অসুস্থ, আমার মন ঠিক নেই। তাও তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি, এটা আমার কাজ, করতেই হবে, তোমাদের প্রশ্নের উত্তর আমাকে দিতেই হবে। চলো আজ এ পর্যন্তই, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।